During an assembly session on Thursday, MLA Gopal Chandra Roy raised critical concerns regarding the scarcity of clean drinking water in Agartala. In response to the submission, Chief Minister Professor Dr. Manik Saha addressed the issue, outlining the administration's stance and ongoing efforts to improve the city's water infrastructure. Addressing the State Assembly, Chief Minister Professor Dr. Manik Saha announced that new water treatment plants are currently under construction in the Mastarpara, Adarsha Colony and College Tila areas of the capital to ensure the supply of clean potable water. The Chief Minister acknowledged recent disruptions, explaining that large-scale excavation of drains and roads under the Smart City Mission has led to occasional power outages and temporary water turbidity. Dr. Saha assured the House that these issues are transient and that utility services will stabilize once the primary infrastructure projects reach completion. To address water quality and pressure issues in the capital, Chief Minister Professor Dr. Manik Saha informed an assembly that 13 surface water treatment plants have been established across the Agartala Municipal Corporation area. That are new treatment plants after 2018, 5.50 MLD Mastarparate. সেখানে অলরেডি কিন্তু আমরা আদর্শ কলোনিতে সেখানে আমরা বসাচ্ছি এবং 3 MLD এট কলেজ টিলা আপনার এরিয়াতে সেখানেও কিন্তু শুরু হয়ে গেছে। আমরা নিজেরও এটা কিন্তু ভুক্তভোগী না তা নয়। যখন আধিকারিকরা এসে আমি বললাম আরে আপনি বলছি তো আমরা নিজেরাও তো দেখি এক সময় উত্তরটা কি, এই যে নোংরা জল বা ঘোলা জল বা দুর্গন্ধযুক্ত জল আসে মাঝে মাঝে, তার মেইন কারণটা কি? যখন রাস্তার সংস্কার হয় আমরা নিজেরাও দেখি, বা কেবল লাইন পাতা হয়, গ্যাস লাইন পাতা হয়, রাস্তার পার্শ্ববর্তী ড্রেন তৈরি করা, এটা গতানুগতিকভাবে চলছে। পার্মানেন্টলি এর জন্য এখন কিন্তু স্মার্ট সিটির আন্ডারে এগুলো চলছে। একবার হয়ে গেলে হয়তোবা সেই যে সমস্যাটা সেটা অনেকটা কম হবে। এতে করে পাইপলাইন কিন্তু কেটে যায়। পাইপলাইন যখন কেটে যায় তখন রাস্তার যে নোংরা জল বা ঘোলা জল বা দুর্গন্ধযুক্ত জল সেগুলো কিন্তু তখন চলে আসে, মেইন যে আমাদের লাইনগুলো আছে সেখানে চলে আসে। এগুলো কিন্তু হলে তো কিছু করার নেই, এগুলো অ্যাক্সিডেন্টাল আমি বলতে পারবো। তো সাথে সাথে দপ্তর কিন্তু যায়, গিয়ে ঠিক করে তবেই আবার নতুন করে ভালো জল আসে। আমাদের নিজেদের বাড়িঘরেও সেটা হয় এবং সেখানে রিপেয়ার এবং মেনটেন্যান্স কিন্তু করি আমরা। আরেকটা বিষয় এটা মানতে আমাদের সবাই উচিত যে জলের প্রেশার ত্রিপুরাতে বা আগরতলাতে আমাদের কম থাকার কারণে ওই পয়সা দিয়ে ফেরুল খুলে যে তোমায় ভাই ফেরুলটা লাগাবে না। ফেরুল মানে ওয়ান ওয়ে, কিন্তু জলটা যখন প্রেশার আসে তাহলে জলটা যখন সাপ্লাই হয় নিজের জলের ট্যাঙ্কির ভিতরে জলটা যায়। এখন ফেরুল যেহেতু খুলে ফেলেছে, এতে করে যখন জল যায় উল্টো জল কিন্তু আবার যদি তার ট্যাঙ্ক যদি পরিষ্কার না করে নিয়মিত, তাহলে কিন্তু সেই জল উল্টো আবার সেই আপনার যে মেইন পাইপলাইন সেখানে চলে আসে। এটা একটা সমস্যা, যে কারণে এই প্রবলেমগুলো হয়। এর জন্য একটা ক্যাম্পেইন মিউনিসিপ্যালিটি থেকে করছে, ক্লিন ইউর ট্যাঙ্ক ক্যাম্পেইন, এবং এর জন্য বিভিন্ন যেসব মেলা, এক্সিবিশন এবং আমরুত মিত্র সেলফ হেল্প গ্রুপ মেম্বাররাও এই নামে তারা বাড়ি বাড়ি গিয়ে সেই প্রচার করছে। আর আমি পুরো বিষয়টা আমাদেরও পড়তে গিয়ে কালকে আমি দেখলাম, আমরা দূর থেকে এরকমই মনে হয়। মাননীয় বিধায়ক মহোদয় যেটা বললেন এখানে কিন্তু সবকটার আনসারই হবে আমার মনে হয়, যে আগরতলা পুর নিগম এলাকায় ত্রিপুরা জল বোর্ড, DWS ডিভিশন আগরতলা 1 এবং 4টি DWS সাব ডিভিশনের মাধ্যমে প্রতিদিন জল সরবরাহ করে থাকে। বর্তমানে আগরতলা পুর নিগম এলাকায় 13টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সারফেস ওয়াটার মানে আমাদের যে হাওড়া জল, হাওড়া নদীর থেকে সেটা আসে। গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এখন জানেন যে গ্রাউন্ড ওয়াটার থেকে আমাদের জল আনতে হয়। এর মাধ্যমে আমাদের জল সরবরাহ তো হয়, তার ছাড়াও 31 মডিফাইড আয়রন রিমুভাল প্ল্যান্ট সেটাও বসানো হয়েছে, 6টি প্যাকেজ টাইপ আয়রন রিমুভাল প্ল্যান্ট এবং 77টি গভীর নলকূপের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হয় নিয়মিত। এভরি ডে ইট ইজ হ্যাপেনিং। Chief Minister Professor Dr. Manik Saha clarified that Tripura's groundwater extraction remains significantly below the permissible limits set by the Central Groundwater Board. উনি
Reported by Parvi from Agartala, Chini Khora.